চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের ওপর সন্ত্রাসী হামলা এবং সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে গতকাল এক র্যাব সদস্য নিহত হয়েছেন এবং আরও 3 সদস্য কিন্তু তারা আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা সকাল থেকেই কিন্তু র্যাবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। সেক্ষেত্রে র্যাবের মিডিয়া উইং থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে 3 জন আহত হয়েছে তাদেরকে কিন্তু আসলে সম্মিলিত সামরিক হাসপাতালে এখন তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে গতকাল আসলে র্যাবের উপর হামলার ঘটনা ঘটেছে তার আশেপাশেই কিন্তু অবস্থান করছি। আসলে এই যে জঙ্গল সলিমপুর এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা কিন্তু চরম আতঙ্কিত। আসলে বিভিন্ন সময় এখানে সংঘর্ষের ঘটনা নিয়ে আসলে প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও এই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বাইজিৎ থানার বাংলা বাজার এলাকা দিয়ে। বাইজিৎ লিং রোড দিয়ে ভাটিয়ারি যাওয়ার পথে ডান দিকে জঙ্গল সলিমপুর এবং খাস জমি 3100 একর জুড়ে অবস্থান জঙ্গল সলিমপুরের এবং টিলা কেটে এখানে গড়ে তোলা হয়েছে আসলে ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে দুর্ভেদ্য সাম্রাজ্য। মূলত 2004 সালের 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানে আবারও যারা স্থানীয় সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যায় এমন অভিযোগ কিন্তু এখানে রয়েছে এবং কয়েকবার সংঘর্ষের ঘটনাও কিন্তু এখানে ঘটেছে। এবং 2025 সালের 4ই অক্টোবর ভোরে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গোলাগুলির ঘটনাও কিন্তু এখানে ঘটে এবং আসলে এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে সেক্ষেত্রে সাংবাদিকরাও সেখানে কিন্তু হামলার শিকার হন। তো সেক্ষেত্রে বারবার আসলে দেখা যায় জঙ্গল সলিমপুর এলাকাকে কেন্দ্র করে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটছে এবং এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা বলছেন তারা নির্বিঘ্নে এখানে বসবাস করতে চান, এখানে যাতে এই ধরনের ঘটনা আর ঘটতে না পারে সেজন্য প্রশাসন কিংবা সরকারকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত জঙ্গল সলিমপুর এলাকার পাশে বাইজিৎ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।